আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বাংলাদেশি ২৬ জন জেলেকে ফেরত দিল আরাকান আর্মি। কক্সবাজারের টেকনাফের বঙ্গোপসাগর থেকে মিয়ানমারে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশি ২৬ জেলেকে ফেরত দেওয়া হয়েছে। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বিজিবির সহায়তায় তাদের ফেরত আনা হয়েছে। এরপর জানাবো, শেখ হাসিনাকে ফিরে আনা নিয়ে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে আলোচনা হয়নি বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর শনিবার ১৫ মার্চ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিকে অসামাজিক কাজের অভিযোগে গ্রেপ্তার শিবির নেতা দল থেকে বহিষ্কার। বরিশালে অসামাজিক কাজের অভিযোগে নারীসহ গ্রেপ্তারের ঘটনায় গৌরনদী উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম পলাশ ২৬কে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। এদিকে গণপরিষদের মাধ্যমে সংস্কার না হলে টিকবে না বললেন নাহিদ ইসলাম। অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে রাষ্ট্রের সংস্কার গণপরিষদের মাধ্যমে না হলে তা টেকসই হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে বিএনপি ইতিহাস থেকে শিক্ষা নেয়নি বললেন ফরহাদ মাঝার। বিএনপি দ্রুত নির্বাচন দাবির সমালোচনা করে বিশিষ্ট দার্শনিক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মাঝার বলেছেন, দলটির অনেক নেতা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, তারা নিশ্চিতভাবে বঙ্গোপসাগরে ডুববে। তবে খালেদা জিয়ার আপোষহীন মনোভাবের প্রশংসা করে বলেছেন, তার অবস্থান অভ্যুত্থানকারীদের শক্তি জুগিয়েছিল, তাই বিজয়ের পরপরই তাকে মুক্ত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানে এবার ২ পুলিশ কর্মকর্তাকে জিম্মি। পাকিস্তানের ইসলামাবাদে এবার পুলিশের ২ জন কর্মকর্তাকে জিম্মি করেছে মাদক কারবারিরা। ইসলামাবাদের ফুলগ্রানের উত্থাল গ্রামে বুধবার ১২ মার্চ গভীর রাতে এই ঘটনাটি ঘটায়। আজ ১৫ মার্চ খবর প্রকাশ করেছে জিও নিউজ। তবে ইতিমধ্যে পুলিশের ওই ২ কর্মকর্তাকে উদ্ধার করেছে দেশটির ফেডারেল পুলিশ, বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, সন্দেহভাজনকারীদের হামলার কারণে ২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বাংলাদেশের ২৬ জেলেকে ফেরত দিল আরাকান আর্মি। কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ২৬ জন জেলেকে ফেরত দেওয়া হয়েছে। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বিকেলে টেকনাফে সাপুরীর দ্বীপের জেটিঘাট দিয়ে বাংলাদেশি এসব জেলকে ফেরত এনেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, সেন্ট মার্টিন থেকে একটু দূরের এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া ২৬ জন বাংলাদেশি জেলেকে ফেরত দেওয়া হয়েছে। তাদের সাপুরীর দ্বীপের জেটিঘাট দিয়ে আনা হয়েছে। প্রাথমিকভাবে মেডিকেল টেস্ট করা হচ্ছে, এরপর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি জানান, জেলেরা মাছ ধরতে ধরতে একসময় ভুলবশত বাংলাদেশ মিয়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে, কারণে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। এটি নিয়ে জেলেদের সচেতন করা হচ্ছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ইহসান বলেছেন, সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া জেলেদের ফেরত আনা হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে। ভবিষ্যতে কোনো জেলে যেন আর মিয়ানমারের এই জলসীমায় না যায়, সেজন্য তাদের ভালোভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশের জেলে যারা রয়েছেন তারা সবসময় চেষ্টা করবেন নিজেদের দেশের জলসীমায় থেকে মৎস্য শিকার করতে, অপরের দেশে গিয়ে কোনো বিপদ আপদে না জড়ায়। শেখ হাসিনাকে ফিরে আনা নিয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলোচনা হয়নি বললেন
তৌহিদ ইসলাম। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে আনার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বাংলাদেশের কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার 15 মার্চ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে এক যৌথ সংবাদ ব্রিফে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সব কথা বলেছেন তিনি। 2024 সালের 5ই অগস্ট গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা। এরপর থেকে ভারতেই অবস্থান করছেন তিনি। তার বিরুদ্ধে বর্তমানে বাংলাদেশে শতাধিক মামলা রয়েছে। তাকে ভারত থেকে দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে বলে একাধিক সংবাদ মাধ্যমে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সংবাদ ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন তৌহিদ হোসেন। তিনি আরও বলেছেন, জাতিসংঘ মহাসচিবের এই সফর সরকার ও বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। লিখিত বক্তব্যে আরও বলা হয়েছে, এই সফরকালে মহাসচিব জানতে পেরেছেন রোহিঙ্গারা তাদের মাতৃভূমিতে ফিরে যেতে, নিজস্ব পরিচয় অটুট রাখতে, অধিকার ভোগ করতে এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে কতটা মরিয়া। রোহিঙ্গা শিবিরে গিয়ে মহাসচিব তাদের আকাঙ্ক্ষার প্রতি সংহতি প্রকাশ করেছেন। বিশ্বের সবচেয়ে বৈষম্যের শিকার এই জনগোষ্ঠীর দুর্দশার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে এবং সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে তিনি জোরালো আহ্বান জানিয়েছেন। অসামাজিক কাজের অভিযোগে গ্রেপ্তার শিবির নেতা দল থেকে বহিষ্কার। বরিশালে অসামাজিক কাজের অভিযোগে নারীসহ গ্রেপ্তারের ঘটনায় গৌরনদী উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম পলাশ ২৬কে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার সংগঠনের বরিশাল জেলা সভাপতি আকবর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামী ছাত্র শিবিরের আদর্শ শৃঙ্খলা ও ইসলামী নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে গৌরনদী উপজেলা সাথী উপজেলার সেক্রেটারি মইনুল ইসলাম পলাশকে সাংগঠনিক সকল পর্যায়ের পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। ইসলামী ছাত্র শিবির বরিশাল জেলা সভাপতি আকবর হোসেন বলেছেন, 25 সেশনের দায়িত্ব পেয়েছিলেন মইনুল ইসলাম পলাশ। বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানার পরপরই তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে গৌরনদী বদরপুর গ্রামের মুসল্লি বাড়ি মসজিদের ইমাম ও শিবির নেতা পলাশকে মসজিদ সংলগ্ন বাড়ির এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঘরে অবস্থান করছিলেন তারা। এ সময় এলাকাবাসী তাদের হাতে নাতে আটক করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রবাসীর স্ত্রীসহ মইনুলকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় এসআই জুয়েল হাওলাদার বাদী হয়ে গৌরনদী থানায় 290 ধারা একটি মামলা করলে বিচারক তাদের কারাগারে পাঠায়। আটক মইনুল উজিরপুর উপজেলার পশ্চিম ষোলক গ্রামের শাহ আলম ফকিরের ছেলে। গণপরিষদের মাধ্যমে সংস্কার না হলে তা টিকবে না বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার গণপরিষদের মাধ্যমে না হলে তা টেকসই হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির এর মুখ্য সংগঠক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচার ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। এই স্বৈরাচারীকে বিতাড়িত করতে গিয়ে প্রায় ২,০০০ জন মানুষ তাদের জীবন দিয়েছে। এছাড়াও অন্তত ২০,০০০ মানুষ তাদের বুকের তাজা রক্ত দিয়ে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে। আর বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে একটি বিশেষ রাজনৈতিক দল সুবিধা গ্রহণ করতে চায়। তাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান পরিবর্তন না হলে এই সংস্কার করে কোনো লাভ হবে না। তাই আগে গণপরিষদ নির্বাচন হোক, এরপর সংবিধান সংস্কারের মাধ্যমে দেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার জন্য যা যা করা দরকার সে ব্যাপারে আমরা কাজ করার জন্য এগিয়ে যাচ্ছি বলে জানিয়েছেন শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের প্রধান নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক আরও জানিয়েছেন, বাংলাদেশের সাধারণ মানুষের কাছে আমরা যে ওয়াদা করেছি আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্যই নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্যই আমাদের এই রাজনৈতিক দল গঠিত হয়েছে। নতুন রাজনৈতিক দলের সবথেকে বড় কাজ হচ্ছে সাধারণ জনগণকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের কাজগুলো সঠিকভাবে করা, যাতে করে সাধারণ মানুষ বলতে পারে যে আমরা রাস্তায় নেমে যাদের হাতে ক্ষমতা দিয়েছিলাম তারা আমাদের অন্তত
আমাদের স্বার্থ রক্ষায় বাংলাদেশের মানুষের মুক্তির জন্য যা যা করা দরকার সেটি করেছে। এটি আমাদের মূলত চাওয়া বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল এর প্রধানেরা এবং জনপ্রিয় নেতৃত্ববৃন্দরা আলাপ আলোচনা করেন। তখন জাতিসংঘের মহাসচিবের কাছে বিষয়টি উপস্থাপন করেন বাংলাদেশের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।